দেখো যারা এটা হচ্ছে আমাদের 2021 এর, ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চের একটাই ভ্যারিয়েন্ট থাকে ওইটার S1 এর পেপারটা, ঠিক আছে। Let's go to question number 1. What did it say? It says a fair spinner with 5 sides. A fair, আচ্ছা পরে দেখি। A fair spinner with 5 sides, number 1 2 3 4 5, spun repeatedly. That means এটা কিসের এক্সাম্পল? Geometric distribution এর, ঠিক আছে। The score on each spin is the number on the side which the spinner lands. Find the probability that score is 3. Score 3 is obtained for the first time on the 8th spin. তাহলে আমি আমাদের 3 এর যে প্রবাবিলিটিটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি, ধরো s is equal to 3, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কত, সবগুলো ইকুয়ালি লাইকলি, তাহলে 1/5। তো এটা হচ্ছে আমাদের সাকসেস প্রবাবিলিটি, তাহলে কি এই ফেল প্রবাবিলিটি কত, 4/5, রাইট। তাহলে আমাদের আমরা একটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনকে ডিক্লেয়ার করে নেই, সেটা কত আমাদের, জাস্ট আমাদের এখানে n থাকে না, তাহলে এটা কত 0.2 লিখলাম, ঠিক আছে। 0.2 মানে কি, 1/5 মানে হচ্ছে 0.2, ক্লিয়ার। এখন বলছে এটা ফার্স্ট তোমার হচ্ছে যে 3 পাবো হচ্ছে আমাদের 8th ট্রায়ালে, তার মানে p অফ তোমার x is equal to 8, মানে কি প্রথম 7টা ফেল করছে, q to the power 7 টাইমস হচ্ছে আমাদের p, q কত আমাদের 4/5 মানে 0.8, তাহলে এটা কত 0.8 হোল টু দি পাওয়ার 7 টাইমস হচ্ছে 0.2, এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0.419, ঠিক আছে, বুঝতে পারছি আপ টু 3 চেইন ফিগার, ক্লিয়ার। আচ্ছা, সো এরপরে আমাদের এখানে বি পার্টে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ফিউয়ার দেন 6 spins are required to obtain a score 3 for the first time. So fewer than 6 এই কথাটার মানে কি, probability of x less than 6, which is nothing but probability of x less or equals to 5. এখন লেটস সে আমি ভুলে গেছি কি জানি বলে, মানে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ফর্মুলা ভুলে গেছি। এটার মানে কি আসলে, সে 1-এও হইতে পারে, 2-তেও হইতে পারে, 3-তেও হইতে পারে, 4-এও হইতে পারে, 5-এও হইতে পারে। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কি জিওমেট্রিক প্রপাগেশন না? তাহলে এটা মানে কি, আমি S5 যদি বের করতে পারি, S5 মানে হচ্ছে সামেশন অফ 5, প্রথম 5টা টার্মের সামেশন, সেটা কি হচ্ছে আমাদের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি থাকে, a টাইমস 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। আমাদের এখানে a কত, a হচ্ছে সাকসেস প্রবাবিলিটি p, আর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের কমন রেশিও হচ্ছে ফেল প্রবাবিলিটি q, 1 মাইনাস q টু দি পাওয়ার n কত আসতেছে, যে n হচ্ছে এটাটা নিচ্ছেন, ঠিক আছে, মানে S5 হচ্ছে যে 5 ডিভাইডেড বাই 1 মাইনাস q, আবার 1 মাইনাস q আর p আসলে সেম জিনিস না, সো এটা ক্রস আউট হচ্ছে, তাহলে বেসিক্যালি থাকছে কত আমাদের 1 মাইনাস q টু দি পাওয়ার 5। তাহলে আমি কি লিখবো এটা, সো এটা ইট হ্যাজ টু বি 1 মাইনাস 0.7 হোল টু দি পাওয়ার 5, এটা আসবে কত আমাদের রেজাল্টটা, 0.7 কেন 0.8, 0.8। আচ্ছা আগেরটা কি লিখছিলাম, হ্যাঁ ঠিক আছে, আগেরটা 0.8 হয়, যে এখানে যে 7 লিখছিলাম না মাথায়, ওইটা মাথায় কাজ করতেছিল, যাই হোক। তাহলে এটা কত আসে আমাদের, এটা 0.67232। সো এটা তো হচ্ছে আমাদের কি একটা কি বলে জানি, এটা কি ফিক্সড এটা আসছে নাকি মানে আরো আছে? আচ্ছা এটা আসলেও এটাকে আমরা চাইলে হচ্ছে 0.672 লিখতে পারবো, বুঝতে পারছি। পরেরটা যাবো, হ্যাঁ কিন্তু 1 দিয়ে তুমি মাইনাস করবে, তুমি ফেল মানে তুমি ফেল কিভাবে জানো, মানে ফেল মানে বুঝতে পারছো, মানে 5-এর পরে সব ফেল। কেমনে Q5 কেন, মানে লাইক কেন Q5 কেন, মানে প্রত্যেক পাঁচটাই ফেল, মানে এটা মানে 5টা ট্রায়ালই ফেল, ঠিক আছে। ওইভাবে চিন্তা করতে পারো, হ্যাঁ তুমি যদি ওইভাবে চিন্তা করো, আমি তোমাকে দেখাচ্ছি যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কত ইজিলি চিন্তা করা যায়। তুমি যদি তোমার এখানে সিনারিওটা কি, তোমার সিনারিও হচ্ছে লেস ইকুয়াল টু 5, মানে এটার মানে হচ্ছে ইদার x হবে, ঠিক আছে, x ইকুয়াল টু 1 হবে অর x ইকুয়াল টু 2 হবে, তোমার হচ্ছে যে মানে x ইকুয়াল টু 2 হবে অর তোমার x ইকুয়াল টু 3 হবে, তোমার x ইকুয়াল টু 4 হবে প্লাস 4 হবে অর তোমার x ইকুয়াল টু 5 হবে। সো হচ্ছে না কোনটা, যে মানে সবগুলো ফেল, এইটা হচ্ছে না, সবগুলো ফেল এটা বের করে 1 থেকে মাইনাস করে আলটিমেটলি এইটাই করছি না, এটাকে কি q টু দি পাওয়ার 5 করছি না। বাট আমার কাছে ওই থট প্রসেস হচ্ছে, আমার কাছে এই থট প্রসেসটা ইজিয়ার লাগে, যে আমি যেটা বের করতে চাই সেটা জিওমেট্রিক্যালি আসলে কোন রিলেশনশিপটা আসে, সেই রিলেশনশিপটা প্রথমে বের করে নিই,
বের করে নিয়ে তারপর কাজ করে ফেলি। বুঝে গেছে? পরেরটা যাব। আচ্ছা, সো দিস ইজ কোশ্চেন নাম্বার হচ্ছে কি হইলো হঠাৎ করে। দিস ইজ কোশ্চেন নাম্বার, Georgie has a red scarf and a blue scarf and a yellow scarf. Each day she wears exactly one of these scarves. The probabilities of the three colors are 0.2, 0.4, and 0.35 respectively. When she wears a red scarf, she always wears a hat. When she wears a blue scarf, she wears a hat with probability 0.4. When she wears a yellow scarf, she wears a hat with probability 0.3. Find the probability of randomly chosen wears a hat. এটার জন্য হচ্ছে বেসিক্যালি মানে টি ডায়াগ্রামটা মাস্ট না, টি ডায়াগ্রামটা করে নিলে আমাদের লাইফটা একটু ইজি হয়ে যাবে, বুঝতে পারছো? টি ডায়াগ্রামটা অনেকটা হচ্ছে তোমার ধরো একটা মানে এখানে কি বলে মানে ব্যাকআপ ওয়ার্কের মতো, ইটস নট ম্যান্ডেটরি। সো আমাদের কি আসতেছে, প্রথমে এখানে দিলাম তিনটা যেহেতু কালার, ঠিক আছে, কি আসতেছে 0.2 রেড, ব্লু আর ইয়েলো। তাহলে হচ্ছে 0.2 তে হচ্ছে সে রেড, তারপর হচ্ছে আমাদের কত 0.45 এ সে ইয়েলো, সরি ব্লু, 4.5 এ হচ্ছে ব্লু, আর আমাদের কত এখানে 0.35 এ 35 এ হচ্ছে আমাদের ইয়েলো। ক্লিয়ার? যদি সে রেড পরে তাহলে অলওয়েজ সে হ্যাট ওয়্যার করে, আর তাহলে জিরোতে হচ্ছে হ্যাট প্রাইম, আমি এটাকে মানে নো হ্যাট, ঠিক আছে। যদি সে ব্লু পরে তাহলে কি বলছে, when she wears a blue scarf কত 0.4, তাহলে হচ্ছে আমাদের কত 0.4 এ সে হ্যাট পরবে, আর 0.6 এ সে হ্যাট পরবে না। আর হচ্ছে ইয়েলো দিয়ে যদি আমি যাই সেখানে কত আমাদের 0.3 হচ্ছে সে হ্যাট পরবে, আর 0.7 এ হচ্ছে সে হ্যাট পরবে না। তাহলে আমাকে চেয়েছে হচ্ছে সে কি find the probability on a random choice wears a hat, তাহলে হ্যাট কোন কোন জায়গায় আছে, হ্যাট আছে হচ্ছে আমাদের এখানে, এখানে একবার হ্যাট পড়তে পারে, অর সে এখানে হ্যাট পড়তে পারে, অর সে এইভাবে হ্যাট পড়তে পারে, রাইট? তাহলে কি হইতে পারে, probability of hat that should be 0.2 times 1 প্লাস তারপর কত 0.45 টাইমস হচ্ছে 0.4 প্লাস হচ্ছে আমাদের 0.35 টাইমস হচ্ছে 0.3। the probability of hat that should be তোমার হচ্ছে এটা কত আসতেছে, সব 0.2 তো থাকতেছে, প্লাস হচ্ছে এটা আসতেছে হচ্ছে 0.18 আর পরেরটা আসতেছে হচ্ছে আমাদের প্লাস 0.105 প্লাস 0.105, সব অ্যাড আপ করে নিলে এটা আসতেছে হচ্ছে 0.485। বুঝে গেছে? আচ্ছা, এটা একটু ওই সাইডে চলে গেছে এখানে, ঠিক আছে, ওকে। সো পরেরটা যাব, ওকে। কপি করার সময় একটু বইলো, একটু পজ দিয়ে নিব, ঠিক আছে। দেখো তোমার তোমার ক্যালকুলেশনের প্রথম রেজাল্টটা কত জানি বলছিলা, 3 পয়েন্ট মানে 0.3, আচ্ছা মানে যাই হোক, আমি কেন মানে আমি তোমার দেখছো আমি কিন্তু চাইলে একবারে ক্যালকুলেটারে বসাইতে পারতাম, এইভাবে বসানোর রিজনটা কি, আমি যেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্যালকুলেশন রিচেক করতে পারি। যাই হোক মানে ওই যে বললাম যে তুমি কোথায় ভুলটা করছিল এটা কিন্তু তোমার পক্ষে খুঁজে পাওয়া পসিবল না, কিন্তু আমি যে এইভাবে সেপারেটলি এই যে এক্সট্রা লাইনটা লেখছি, এক্সট্রা লাইনটা লেখার সিগনিফিকেন্সই হচ্ছে আমি রিভিশনের সময় পয়েন্ট আউট করতে চাই ইফ আই মেক এনি মিস্টেক। পরেরটা যাব। আচ্ছা, এখানে বলতেছে find the probability that a randomly chosen day Georgie wears a yellow scarf given that she does not wear a hat, মানে আমাকে চেয়েছে probability হচ্ছে yellow scarf পরবে প্রোভাইডেড সে হ্যাট পরবে না, তার মানে কি এটা হচ্ছে probability সে yellow scarf পরবে and হ্যাট পরবে না, ঠিক আছে, এই probability, আর এটা হচ্ছে probability of হ্যাট পরবে না। ক্লিয়ার? তো আমরা প্রথমটাতে এটা কি বের করেছিলাম, probability of হ্যাট পরবে, রাইট? তাহলে 1 থেকে এটা মাইনাস করে দিলে h প্রাইমটা পেয়ে যাবো না আমি?
তাহলে প্রথমে এটা এমনি বের করি যে probability of h prime that should be 1 minus 0.485 কত আসে এটা 0.515 ঠিক আছে মেন্টালি করে ফেলা যায় এতক্ষণ লাগে না তো ঠিক আছে 515 তাহলে তো ইজি ক্যালকুলেশন আচ্ছা এখন আমার লাগবে হচ্ছে এইটা তাহলে আমি ডিনোমিনেটর পেয়ে গেছি আমার এটা লাগবে এটা যদি আমি তাকাই এখানে দেখো 0.35 ইয়েলো স্কার আর হচ্ছে 0.7 তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের হ্যাট প্রাইম ইটস লুকিং লাইক এ ডাব্লিউ এটা ডাব্লিউ না হ্যাট প্রাইম দ্যাট শুড বি আমাদের কত 0.35 টাইমস হচ্ছে কত আমাদের 0.35 টাইমস 0.7 আর এখানে ডিভাইড বাই 0.515 এইটা তুমি একবারে ক্যালকুলেট করতে পারো এবং আনসারটা ফ্র্যাকশনে বলো So 49 by 103. 49 over 103 এখন এটা ডেসিমাল বলো মানে তুমি যদি এইভাবে রেখে দাও তাহলে কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে এটা আর মানে লাগবে না হ্যাঁ বলো তো ডেসিমালটা কত আসছে 0.4757. 4757 তারপরে 81. 281 এন্ড আরো আছে রাইট ধরো এখন আমি তার মানে এটা নন এক্সাক্ট তার মানে আমি এটাকে যদি স্টেশন ফিগার লিখতে হয় 0.476 লিখবো ক্লিয়ার Yes, sir. বাট আমি কিন্তু অলরেডি যেহেতু ফ্র্যাকশনে পেয়ে গেছি এভাবে রেখে দিলে আই এম লাইক সেফ Yes, sir. পরেরটা যাবো Yes, sir. আচ্ছা এখন এখানে বলেছে আমাদেরকে the time spent by shoppers in a large shopping center has a normal distribution with mean 96 minutes and a standard deviation 18 minutes okay Yes. find the probability that a shopper chosen at random spends between 45 and 800 minutes in the shopping center আমাকে চেয়েছে হচ্ছে probability of এখানে হচ্ছে যে x less than 100 but greater than 85 provided that we have a normal distribution যার মিন হচ্ছে 96 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 18 স্কয়ার তার মানে এদিকে ভ্যারিয়েন্স 18 স্কয়ার হবে বুঝতে পারছি Yes, sir. তাহলে এটার মানে কত এটার মানে হচ্ছে probability of x less than 100 minus probability of x less than 85 সো এখন z এ কনভার্ট করি আমরা z এর ফর্মুলাটা কি z is equals to আমাদেরকে x minus mu divided by standard deviation Yes, sir. রাইট সো আমি এখানে যদি লিখি তাহলে x এর ভ্যালু হচ্ছে 100 তাহলে 100 মানে z less than এটা কি হবে 100 minus 96 divided by 18 minus এখানে কি হবে আমাদের 85 minus 96 divided by 18 ও আচ্ছা z টা কেন বারবার মিস করতেছি z less than ঠিক আছে Yes, sir. তাহলে এটা আসতেছে হচ্ছে আমাদের এটা আসবে হচ্ছে probability of z less than 0.2222 এরকমই লিখলাম সো আর এখানে হচ্ছে probability of z less than এটা আবার মাইনাস চলে আসতেছে ঠিক আছে Yes, sir. কত আমাদের এটা মাইনাস 0.6111 এখন আবার যেহেতু এটা মাইনাস চলে আসতেছে তখন এটা শিখাইছিলাম খেয়াল করে দেখো যে লাইক মাইনাস থেকে হচ্ছে ছোট মানে এই যে এই ভ্যালুটা আর তখন এইটা কি এই সাইডে সিমেট্রিক্যাল না এটা এটা আর এটা সমান না Yes, সো sir. এটা মানে কত probability of এটা যদি মাইনাস a হয় সো এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন a probability of z greater than a is nothing but 1 minus probability of z less than a মনে আছে Yes, sir. এই দেখো ঠিক আছে Yes, sir. তাহলে আমি এটাকে লিখতে পারি এখানে probability এটা থাকলো এটা ইকুয়ালস ঠিক আছে এখানে z less than 0.22 পরে এটাকে করে কাজ করতেছি এটা হচ্ছে আমি যদি এটা মাইনাস আছে আর 1 মাইনাস লিখি তাহলে হচ্ছে এটা প্লাস probability of z less than 0.6111 হবে আর এখানে -1 হয়ে যাবে বুঝতে পারছি একটা লাইন স্কিপ করলাম এখন আমাদের লাগবে হচ্ছে ইয়াটা ওই যে নরমাল ডিস্ট্রিবিউশনের চার্টটা ওইটা একটু নিয়ে আসি দাঁড়াও এখানে কত 0.22 দেখো 0.2 তারপর 0.2 তো কত 5871 এটা 0.22 আসলাম আরো একটা 2 তে যাইতে হবে সেখানে কত 8 তাহলে হচ্ছে 5.71 প্লাস 0.0008 বুঝতে পারছি যেটাকে একসাথে লিখলে হয় হচ্ছে আমাদের 0 পয়েন্ট এটা কত ছিল 5871
আচ্ছা 71 প্লাস 9 করো তো, কত আছে 71 প্লাস 9? শুধু এটা বলো তো, সরি 71 প্লাস 8, 71 প্লাস 8 29. 79, তাহলে হচ্ছে 5879, ঠিক আছে। প্লাস এখন আছে 0.6111, আচ্ছা এগেন 0.6, এই যে 0.6, 0.6 এর পরে 1, ঠিক আছে। তাহলে 7291, 7291 এর সাথে আবার 3 অ্যাড হবে, তাহলে কি হবে 7293, 729 নাকি 94, সরি 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 7 কত জানে 0.6, 7291, এটার সাথে কত আমাদের 3 অ্যাড হবে, তাহলে 0.7294, 3 না, এই যে 3 অ্যাড হবে না, 7294 প্লাস হচ্ছে 0.7294 মাইনাস 1। এখন বলো এটা টোটাল কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের 0.317, বুঝতে পারছি? Yes, sir. কয়টা যাবো? Activity 2. ওকে, আচ্ছা এখন দেখো এটার বি পার্ট এগেইন। এখানে বলতেছে 88% of the shoppers spends more than T minutes in a shopping center, find the value of T. আচ্ছা তাহলে এই কথাটার মানে আগে বুঝিনি, এটা কি নেগেটিভ সাইডে থাকবে না পজিটিভ সাইডে থাকবে? বলছে মোর দেন মানে হচ্ছে রাইট সাইডে, সো এখানে হচ্ছে একদম মাঝখানে এক সাইডে হচ্ছে 50%, আরেক সাইডে হচ্ছে 50%। এখন যদি শুধু এখান থেকেও হচ্ছে সে যদি মোর দেন থাকতো 50% হইতো। বলছে যে মোর দেন পার্টটা 88%, তার মানে এখানে কোথাও আছে অবশ্যই ভ্যালুটা। Yes, এই sir. পুরা জিনিসটা হচ্ছে আমাদের 88%, এটাকে বুঝতে পারছি। তাহলে এইটা আসলে কি নেগেটিভ সাইডে আছে, মানে জেডটা নেগেটিভ ভ্যালু, মানে মাইনাস জেডে আছে, মাইনাস জেড, উই উইল গেট এ মাইনাস জেড, রাইট? Yes, sir. আচ্ছা, সো এখানে আমরা ওই যে ওই ট্রিকটা অ্যাপ্লাই করবো যে মাইনাস জেড হলে কি হয়। আমাদের কি ছিল, আমাদের জেড ইজ টু কি হয়, এক্স মাইনাস মিউ ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, রাইট? বাট আমার এটা কি মাইনাস জেড না, তাহলে আমি জেড এ কনভার্ট করতে চাইলে কি হচ্ছে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে জেড ইজ টু মিউ মাইনাস এক্স ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বুঝতে পেরেছি? ওকে, Yes, sir. তাহলে বলতেছে 88% শপার, তাহলে কোন একটা ভ্যালু টি আছে, সো আমাদের প্রবাবিলিটি অফ এক্স, ঠিক আছে, গ্রেটার দেন টি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.88। 88. সো এটা কত, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন টি ইজ ইকুয়ালস টু 0.88। সো প্রবাবিলিটি অফ এক্স লেস দেন টি ইজ ইকুয়ালস টু আমাদের কত, 0.12, বুঝতে পারছি? এখন আমি যদি জেড এ কনভার্ট করি কি হবে, প্রবাবিলিটি অফ এখানে জেড লেস দেন, খেয়াল করে দেখো আমি এইটা ইউজ করবো না, আমি এটা ইউজ করবো, আর মাইনাস জেড ছিল এখানে, জেড এরটা আমি এখানে কনভার্ট করছি, ক্লিয়ার? তাহলে কি আসতেছে আমাদের এটা, মিউ কত 96 মাইনাস টি ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 18, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.12। সো এইটার মানে কত আমাদের, এটা মানে হচ্ছে আমাদের 96 মাইনাস টি ডিভাইড বাই 18 ইজ ইকুয়ালস টু 0.12। সো নেক্সট লাইনে আমি কি লিখবো, 96 মাইনাস টি ডিভাইডেড বাই 18 ইজ ইকুয়ালস টু 5 ইনভার্স 0.12। এখন আবার যদি আমরা এখানে আবার একটা মজার কাজ করতে হবে আমাদেরকে, Yes, sir. আমরা যদি এখানে এটা মানে হচ্ছে প্রবাবিলিটির এগেইনস্টে জেড ভ্যালু খুঁজে বের করতে হবে, কিন্তু দেখো প্রবাবিলিটি শুরু হয়েছে কত 0.5 দিয়ে, 5 এর নিচে কোনো প্রবাবিলিটি নাই, যখনই আমরা 5 এর নিচে কোনো প্রবাবিলিটি পাবো তখন আবার এটা 1 মাইনাস করতে হবে, মানে আলটিমেটলি 1 মাইনাস করলে এই ভ্যালুটা আসলে কত হয়ে যাবে, এটা আসলে 0.88 হয়ে যাবে, বুঝতে পারছি? Yes, sir. তাহলে আমি যদি 0.88 হয়ে যায় তাহলে আমাদের কি হচ্ছে, এখন আমাদের দেখতে হবে 0.88 কিভাবে আমরা পাই। এখন প্রবাবিলিটি খোঁজো, 0.8 কোথায় আছে, 0.8849, 9. দাঁড়াও 0.8849 এখানে আছে, তাহলে এখানে আসতে হবে আমাদের এই দেখো 8790 অলরেডি পাইছি আমরা একটা, সেটার সাথে 10 অ্যাড করলে, যে এখানে যে 10টা অ্যাড করলে হচ্ছে 0.88 হচ্ছে, এটা বুঝতে পারছি? Yes, sir. তাহলে এখন আসে আমরা এটা কিভাবে পাইছি, এটা হচ্ছে একটু আমরা এই যে দেখো আরে বাদ ফ্যান রে, কত জানি আমাদের 0. কত জানি 8790, এই যে এটা কত 1.17, ক্যালকুলেট 1.17, আমার দুইটা আঙ্গুল ক্যাল করতেছো, Yes, মানে sir. একটা আঙ্গুল পেন, সো 1.17 আর এখানে হচ্ছে 10 হচ্ছে আমাদের কত 5, তাহলে 1.175, ক্লিয়ার? Yes, sir. তাহলে আমি এটা লিখবো, তাহলে নেক্সট লাইনে আমি কি লিখবো,
96 minus t is equals to 18 times 1.175. So t should be 96 minus 18 times 1.175. So therefore the value of t must be কত 74.85 minutes. বুঝতে পারছি কিভাবে বের করছি? Yes, sir. এটা কি হয়েছিল? Yes, sir. ওয়াও, কিন্তু যেটা আমি মানে সেম ভাবে করছি বাট অনেকগুলো স্টেপস মানে স্কিপ হয়েছে। না ঠিক আছে, আমি তো এটা বুঝাচ্ছি এই জন্য এতগুলো স্টেপ দেখাইছি, Yes, sir. ঠিক আছে? এবং অ্যাকচুয়ালি এতগুলো স্টেপের থ্রুতেই আসে, আমরা হচ্ছে স্টেপ স্কিপ করি, জি স্যার। ঠিক আছে? সো Yes, এগুলো সব। সো এরপরে আসছে আমাদের এখানে এখানে বলেছে আমাদেরকে কোশ্চেন নাম্বার 4 কি লিখেছিস জোনায়দা? দেখো তো টেক্সটে কিছু একটা মনে আনসার দিছে। স্যার শুধু শুধু লিখে কিছুই লেখা নেই না? আচ্ছা, the random variable x takes the values 1 2 3 4 only. The probability that x takes the value x is kx times 5 minus x, where k is constant. Draw up the probability table distribution in terms of k. তাহলে তোমাকে প্রথমে আমি আসলে ওই ভ্যালুগুলো মানে আমার x এর ভ্যালুগুলো আসলে কি আসছে বলেই দিছে। এখানে বলে 1 or 2, ঠিক আছে, or 3 or 4 এগুলি। তাহলে খেয়াল করে দেখো এখানে যখন তোমার probability of x is equals to 1 হচ্ছে, তার মানে এটা এখানে কত কত দেখো তো এখানে কত k times 1 আর 5 minus 1 মানে হচ্ছে 4k, রাইট? probability of x is equals to 2 হচ্ছে, তখন এটা কত আমাদের? এটা 8k. probability of x is equals to 3 হচ্ছে, তখন কি আসতেছে আমাদের? এটা 8k আসতেছে। এটা তুমি শিওর? হ্যাঁ, এটা 8k আমি বলছো, এই তো আমি দেখাইতে চাইছিলাম। I heard 8k আর ঠিক আছে, probability x is to 3 so 6k 6k আর probability of x is equals to 4 okay হ্যাঁ 4k, ঠিক আছে স্যার? আমি সবগুলো পেয়ে গেলাম, তাহলে এখন আমি হচ্ছে ডিস্ট্রিবিউশন টেবিলটা ড্র করে ফেলবো, ঠিক আছে? yes sir এটা কি আমাদের? এটা হচ্ছে x, হ্যাঁ, এটা হচ্ছে probability of আমাদের x is equals to x, এটা কত আমাদের 1 যখন নিচ্ছে তখন ভ্যালুটা কত আমাদের? 4k, ঠিক আছে? yes sir 2 যখন নিচ্ছে তখন 6k, 3 যখন নিচ্ছে তখনও 6k, আর যখন 4 নিচ্ছে তখন 4k। okay শেষ। আমাকে কিন্তু k এর ভ্যালু বের করতে বলে না। এবার বলেছে শো দ্যাট ভ্যারিয়েন্স অফ x ইজ ইকুয়ালস টু 1.05। তাহলে এইবার হচ্ছে যে আমাদের কি লাগবে? k এর ভ্যালুটা লাগবে। তাহলে আমি কি লিখতে পারি? 4k প্লাস 6k প্লাস 6k প্লাস 4k ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে কয়টা আছে? 10 10 20k, তার মানে k ইজ ইকুয়ালস টু 1/20। ক্লিয়ার? yes sir k যদি 1/20 থাকে, তাহলে এখন আমাকে প্রথমে হচ্ছে ভ্যারিয়েন্স বের করার জন্য আগে আমাদের ই অফ এক্স টা লাগবে। ই অফ এক্স কি? হচ্ছে এক্স টাইমস মানে সামেশন অফ এক্স টাইমস পি। তাহলে খেয়াল করে যখন এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কত, সবগুলোর মধ্যে, আচ্ছা খেয়াল করে দেখো সবগুলোর মধ্যে তো 1/20 আছে, তাহলে প্রথমে একটা 1/20 কমন রাখলাম, হ্যাঁ? yes sir আর তাহলে এখানে এই যে দেখো এখানে এটার সাথে এটা দেখছি 1/20 কমন রাখলাম, আর এখানে হচ্ছে যে আমাদের এটা কত 1 টাইমস 4 বলতে পারি, প্লাস yes পরেরটা হচ্ছে আমাদের কত 2 টাইমস 6 বলতে পারি, yes sir প্লাস পরেরটা হচ্ছে আমাদের কত 3 টাইমস 6, পরেরটা হচ্ছে আমাদের কত 4 টাইমস 4। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখানে? এটা পাচ্ছি হচ্ছে তোমার কত, এটা কত বলো? 5 হ্যাঁ হ্যাঁ, 2.5 এটা পাচ্ছি হচ্ছে এটার মধ্যে 2.5 পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, sir আমি পুরোটা করলাম 1 times 4 কোনটা? সামেশন, ও আচ্ছা, ওই যে সবগুলোর সাথে কে আছে না, তো আমার তো এই যে দেখো আমাদের কি এই ভ্যালুর সাথে এটা হচ্ছে কি মানে এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে তার প্রবাবিলিটি, এটা মাল্টিপ্লাই করতে হবে না? মানে 1 টাইমস 4k প্লাস 2 টাইমস 6k প্লাস 3 টাইমস 18k প্লাস 4 টাইমস 14k। তাহলে তুমি প্রথমে কে লেখো, কোনো সমস্যা নাই তো, ঠিক আছে? তুমি এখানে সবগুলো কে ছিল, আচ্ছা তুমি আমি তোমার বুঝাই আমি কেন লিখছি এটা, ও আচ্ছা স্যার বুঝছি বুঝছো? yes sir আমি জাস্ট কে ভ্যালুটা এখানে বাইরে লিখছি আর কি।
সো এখানে কত 1/20 আর এটা কত আসতেছে আমাদের এটা 18 প্লাস 12 45 আসতেছে, ঠিক আছে নাকি? দেখো তো, এটা হচ্ছে 18 প্লাস 12 মানে হচ্ছে 30 50 আসতেছে, সরি 50 আসতেছে, এটা 50, ঠিক আছে 50। তাহলে এটা ক্রস আউট, তাহলে হচ্ছে 5/2 মানে হচ্ছে 2.5, ক্লিয়ার? এইবার লাগবে হচ্ছে আমাদের ওই একই জিনিস, বাট ভ্যারিয়েন্স কি খেয়াল করে দেখো, ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যার অফ এক্স হচ্ছে বেসিক্যালি সামেশন অফ এক্স আই স্কোয়ার টাইমস পি মাইনাস হচ্ছে যে আমাদের ই এক্স, এটা এই পুরোটা হোল স্কোয়ার। তাহলে আমাদের আমাদের এই পার্টটা অলরেডি আমরা জানি, আমি শুধু এই পার্টটা একটু আলাদা করে বের করে নিই। তো আমি সামেশন অফ এক্স আই স্কোয়ার টাইমস পি, এগেইন প্রথমে 1/20 কমন নিয়ে নিলাম। এবার কি হচ্ছে সেই 1 এর সাথে, এবার এখানে যেগুলি ছিল 1 2 এগুলি ছিল জাস্ট স্কোয়ার হবে, 1 স্কোয়ার টাইমস 4 প্লাস 2 স্কোয়ার টাইমস 6 প্লাস 3 স্কোয়ার টাইমস 6 প্লাস 4 স্কোয়ার টাইমস 4, ঠিক আছে? তাহলে এটা আসতেছে হচ্ছে আমাদের 7, এটা কত দেখো তো টোটাল, এটা কত আসছে মানে ব্র্যাকেটের ভেতর পার্টটা কত আসছে? তুমি তো একবারে বলে ফেলছো স্যার, এটা তো বাইরে 20 ছিল, তার মানে হচ্ছে আচ্ছা যাই হোক, তাহলে যেহেতু একবারে বলে ফেলছো তাহলে আমি ওইটাই লিখতেছি, ঠিক আছে 73/, ব্র্যাকেটেরটা ফ্র্যাকশন কেমনে আসে বোকামে? ব্র্যাকেটের ভিতরে কোনো 1/20 তো বাইরে ছিল, তুমি একবারে করছো, ঠিক আছে 73/10 which is nothing but 7.3. So আমাদের variance of x that should be 7.3 minus 2.5 whole square which is 1.05 shown. বোঝা গেছে? পরেরটা যাবো, এই ট্যাবে এইটা করতে এখন জান বের হয়ে যাবে, ঠিক আছে? এইটার জন্য পেপার বেস্ট, বাট বাকিগুলোর জন্য ট্যাব বেস্ট। কিছু করার নাই, যেহেতু এটা একটাই কোশ্চেন থাকে সো আমি ট্যাবই করবো। এখানে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ ড্র করতে বলছে, তাহলে আমি একটা অ্যাডিশনাল, ঠিক আছে, এখানে রো বানায় নিব, ঠিক আছে? যে রোটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে, এই যে সিএফটাকে ইয়ে করবে। প্রথমে আসবে 12, পরে আসছে 12 প্লাস 16 কত হবে 28, 28 প্লাস 32 কত হবে 60, 60 প্লাস 66 126, 126 প্লাস 40 146, 46 প্লাস 4 মানে হচ্ছে 150, টোটাল 150 জার্নি, ঠিক আছে? তাহলে এখন আমাদের এখানে কয়টা ইয়ে আছে, ঘর আছে দেখি, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8টা করে 20 করে দিলে 165, বুঝতে পারছি? তাহলে এগুলিকে আমি 20 করে দিচ্ছি, এই যে 20, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কত 40, তাহলে এটা হচ্ছে আমাদের কত 60 80 100 120 140, এটা 160, আচ্ছা। সো প্রথমে আমার লাগবে জিরোতে কত, জিরোতে জিরো, ঠিক আছে, জিরোতে জিরো। আর এখানে এই আচ্ছা এইটার দিকে নেই আমার এখানে, আরে ইয়ে কত ছিল কি জানি বলে, এটা একটু এক্সেসটা দিতে হবে, এক্সেসটা দিতে হবে। এটা হচ্ছে আমাদের কত সিএফ, এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর এইটা কি আমাদের, হ্যাঁ নিচেরটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স কিলোমিটার, এটা লিখতে হবে, হ্যাঁ। সো ডিস্টেন্স কোন পর্যন্ত গেছে আমাদের 60 পর্যন্ত, 60 পর্যন্ত যদি যায় থাকে তাহলে হচ্ছে যে আমরা এখানে এটাকে 10 20 30 40 50 60 পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে? এখন জিরোতে জিরো দিলাম এটা, তারপর হচ্ছে আমাদের কত 4 এ হচ্ছে 12, 4 এ হচ্ছে হ্যাঁ 4 এ 12, ঠিক আছে? 4 কোথায় আছে এখানে, এই যে এটা 4, 4 এ হচ্ছে, এটা তো 10, 12 হচ্ছে আমাদের এখানে, ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের কত 6,
0.5. না, আমার তো এটা লাগতেছে, এখানে লাগবে এটা। ও হ্যাঁ, এটা তো মনে হয় লাগবে। হ্যাঁ, এটা তো ও হ্যাঁ, নিয়ারেস্ট কিলোমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কত, জিরো থেকে একটা ভালো মতো বড় করছে। এটা হচ্ছে আমাদের 0 থেকে 4.5। এটা হচ্ছে আমাদের তাহলে কত, 4.5 থেকে 10.5। তারপরে এটা কত আমাদের, 10.5 থেকে 20.5। এটা হচ্ছে 20.5 থেকে 30.5। এটা হচ্ছে 30.5 থেকে 40.5। আর এটা 40.5 থেকে আমাদের কত, ঠিক আছে। 60.5. আসলে কি লাগবে, আমার তো এটা তো লাগতেছে না, তবে হিস্টোগ্রাম ড্র করতেছি না। So you can give it correct to the nearest kilometers whole station. সমস্যা কি কারেক্ট টু দ্য নিয়ারেস্ট বলাতে, মানে কারণ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে 40.5 থেকে আমাদের 60.5। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু যাই। তাহলে হচ্ছে যে আমাদের প্রথমটা কত, 4.5 এ, তাহলে হচ্ছে 4.5 এ হচ্ছে আমাদের 12 হবে, রাইট? Yes. 4.5 এ 12 হলে আমাদের এখানে আসতেছে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কত, 10.5 এ 28। এই দেখো 10.5 এ 28, ঠিক আছে। তাহলে Yes, sir. 10 এক এক করে, 10.5 এ আমাদের 28, এটা হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের 28। পরেরটা কি হচ্ছে আমাদের, 20.5 এ 60। 20.5 এ হচ্ছে আমাদের, 20.5 এ হচ্ছে আমাদের 60, এটা বুঝতে পারছি। Yes, sir. তারপরে হচ্ছে আমাদের 30.5 এ 126। 30.5 এ হচ্ছে এই যে এখানটা, এটা হচ্ছে আমাদের 30.5, এটা 30.5 ফলো করতে করতে 126। এটা 120, এটা 125, 126 হচ্ছে আমাদের এখানে। তারপরে হচ্ছে আমাদের 40.5 এ 146। এই যে 40.5 এ 40.5 এ হচ্ছে আমাদের 146 এখানে। সরি, এখানে না, এটা তো হচ্ছে, এটা তো 140 তে, এখানে 140, Sir. এটা 146 এই যে এখানে, Yes, sir. ঠিক আছে। একটা টু ঘর করে যাচ্ছে, টু ঘর করে যাচ্ছে না। Yes, sir. দেখি আবার সবগুলো আমি একটু চেক করবো, হ্যাঁ। Yes. কোঅর্ডিনেট গুলো এখানে কত আচ্ছা আবার, আর হচ্ছে যে আমাদের 60.5 এ 150. 150, এখানে 60.5 এ 150 এখানে। তাহলে আমরা যদি এখানে একটু আবার দেখি, প্রথমে হচ্ছে 4.5 এ 12, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 28, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন হচ্ছে যে দেখো, আমি মানে এখানে এখানে এইভাবে দেখাচ্ছি, বাট আমি পেপারে হইলেও আসলে এটাই করবো, যে এরকম করে আমি আসলে একটা ডটেড লাইন দিব, ঠিক আছে। Yes, sir. তারপর হচ্ছে এভাবে ডটেড লাইনটা দিয়ে এভাবে কানেক্ট করে দিব, ঠিক আছে। Sir. তাহলে আমাদের লাইনটা আসলে ওকে, এটা হলো। এখন আমার বলছে 30% দিস জার্নি ডিস্টেন্স ট্রাভেল ডি কিলোমিটার্স অর মোর। তাহলে আগে 150 30% বের করি আমরা, ঠিক আছে। 30% অফ 150, which is কত আসছে আমাদের এটা, 30% অফ 150 45. 45। তাহলে তুমি যেটা করো, 150 থেকে 45 মাইনাস করো, তাহলে কত আসবে, 105। কেন বলছে হচ্ছে দেখো, বলছে ডি মোর মানে লাস্ট 30%, সো ইটস নট দ্য ফার্স্ট 30। যদি বলতো লেস দেন, তাহলে হচ্ছে যে ফার্স্ট 30%। আর এখানে যদি বলছে এটা হচ্ছে আমাদের কি লাস্ট 30% না, সরি লাস্ট 30% না যারা, Yes, sir. তাহলে আমাদের কি হবে এটা, মানে মোর, সরি লাস্ট 30 না, বলছে যে আমাদের এখানে মোর, আই এম সরি, এটা হচ্ছে মোর, সো দ্যাটস ওয়াই ইট ইজ লাস্ট 30%। যদি বলতো ডি কিলোমিটার অর লেস, মানে ডি কিলোমিটার অর লেস, তাইলে হয়তো এটা ফার্স্ট 30%, বুঝতে পারছি।
Yes, sir. এখন তুমি চাইলে যে না তাহলে এইভাবে না বের করে আর কোনো ওয়ে আছে, আমি তাহলে 70% অফ 150 বের করলেও এটা বেসিক্যালি 105 আসতো। Yes, sir. সো এখন আমাকে দেখ, হ্যাঁ বলো। আমি এগুলো করে করছেন 70%. কোনো সমস্যা নাই, আমি দুইটাই দেখাচ্ছি, ঠিক আছে। সো 70% অফ 150 করলেও আমাদের 105 আসছে। এখন আমাকে দেখতে হবে 105 কোথায় ইন্টারসেক্ট করতেছে। 105 আমি যদি যাই, 105 হচ্ছে এটা তো 102, এটা 104, 105 সামওয়্যার, এটা হচ্ছে 102, 104, এটা 106, এই যে এইটার সামওয়্যার এখানে ইন্টারসেক্ট করছে, বুঝতে পারছি? এই জায়গাটায় Yes, করছে। sir. এখানে যদি আমি এটা বরাবর নিচে নেমে আসি, আমাদের এটা কত হতে করছে 26 পয়েন্টস। হ্যাঁ, মানে আমারটা মানে একটু আমি তো অত ভালো করে করতে পারিনি, বাট এটা হচ্ছে 20, এটা 25 তো 26 সামথিং হবে, 26 পয়েন্ট। আমার আমার অ্যাকর্ডিং টু মাই ড্রয়িং এটা আসছে হচ্ছে লেটস সে 26.2, বুঝতে পারছি? হ্যাঁ, Yes, sir. সো আমাদের এটা আসছে 26.2 কিলোমিটার আমার এখানে আসছে, বাট মার্কসমে দেওয়া আছে হচ্ছে 27 সেন্টিমিটার অ্যাপ্রক্স, 27 কিলোমিটার, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট, মানে হচ্ছে এটা আশেপাশে এক্সেপ্ট করবে, ক্লিয়ার? 0.5 প্লাস 0.5 মাইনাস পর্যন্ত এক্সেপ্ট করবে, ক্লিয়ার? আচ্ছা, অ্যাপ্রক্স এটা দেওয়া আছে। আচ্ছা, এখন বলছে ক্যালকুলেট এন এস্টিমেট মিন ফর দ্য ডিস্টেন্স ট্রাভেল অফ দ্য 150 জার্নি। তাহলে আমি যেটা করি ওই টেবিলটাকে একটু নিয়ে আসি এখানে, ঠিক আছে, প্রোভাইডেড দ্যাট আমি এটা মুছে দিই, এই যে এটা আমার লাগবে না। সো আমি একটু এই টেবিলটা এবং আমার এটাও আর লাগতেছে না, সিএফটাও আর লাগবে না, ক্লিয়ার? yes, sir. এটা মুছে দিলাম, যে আমি জাস্ট এই পার্টটা কপি করে নিয়ে যাব, নাহলে বারবার আমাকে স্ক্রল আপ আর স্ক্রল ডাউন করতে হবে। কপি, এখানে এই আমাকে এস্টিমেটেড মিন বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি লাগবে, তাদের মিড ভ্যালু গুলো লাগবে। 0 আর 2 এর মিড ভ্যালু কত? 0 আর 2 এর মিড ভ্যালু Right. আমাদের না এখানে হচ্ছে, সরি 4.5 হয়ে গেছিল না এটা, Yes, sir. তাহলে 0 আর 4.5 এর মিড ভ্যালু কত? 2.24. 2.25। বাট পরে এইটা কিন্তু আর লাগবে না, ঠিক আছে? এটা কেন লাগবে না? কারণ এখানে কি হয়েছে, 0.5 তুমি পিছনে গেছো, এখানে 0.5 সামনে গেছো, তাহলে মাঝখানে কিন্তু ঠিকই ঠিকই রয়ে গেছে। তাহলে এটা কত হবে? 7.5, বুঝতে পারছি? Yes, sir. এটা এই যে ইনক্রিজ করছিল, ইম্প্যাক্টটা শুধু প্রথমটার উপর পড়ছে। এটা কত হবে? এটা হবে, That's 15.5. এটা হবে 15.5। এটা কত হবে? এটা হবে 25.5। এটা কত হবে? এটা হচ্ছে আমাদের 35.5, আর লাস্টেরটা কত হবে আমাদের? 50.5, ঠিক আছে, 50.5। সো এটা যদি হয়ে থাকে, এখন হচ্ছে আমাদের আমাদের কি বলছে, এস্টিমেটেড মিন মানে এক্স বার, which is nothing but summation of xf divided by summation of f। summation of f আমরা জানি 150, বাট আমাদের মিসিং কি, কি সমস্যা, একটু দাঁড়াও, আমাদের মিসিং কি বলতো? কিছুতে বেশি সবই তো আছে। এই যে সামেশন অফ xf টা মিসিং, মানে এটা অলরেডি জানি আমরা, Yes, sir. সামেশন অফ xf টা মিসিং। জি, স্যার। স্যার, ওটা তো বের করতেই হবে। হ্যাঁ করতে পারি, তাহলে আমি সামেশন অফ এক্সেপ্ট মানে আমার এই সামেশন এক্সেপ্ট না বের করলে তো আমি এটার শুধু শুধু ফ্র্যাকশন লেখার দরকার নাই। আমি যেটা করি সবসময় সামেশন অফ এক্সেপ্টটা আলাদা করে বের করি। কি হবে আমাদের? 2.25 টাইমস হচ্ছে আমাদের 12, প্লাস এটা কত 7.5 টাইমস হচ্ছে 16, প্লাস 15.5 টাইমস হচ্ছে 32, প্লাস হচ্ছে আমাদের কত 25.5 টাইমস হচ্ছে 66, প্লাস 35.5 টাইমস হচ্ছে 20, আর লাস্টে প্লাস হচ্ছে আমাদের কত 50.5 টাইমস হচ্ছে আমাদের 4। তাহলে এই সামেশন অফ এক্স এফ এই পুরোটা আসবে হচ্ছে তোমার 3238 না 8, No, so 3238. 3238, ঠিক আছে, তাহলে 3238 আসলো। সো এখন আমি লিখতে পারি আমাদের এক্স বার ইজ ইকুয়ালস টু 3238 ডিভাইডেড বাই 150, যেটা এক্সাক্ট রেজাল্টটা আসে 21.58. 28.5। 8.
5.8. Yes, sir. ওকে ফাইন। 21.58666666. হ্যাঁ, তাহলে সেটা বলো 66666 তো, তাহলে এটাকে আমরা চাইলে 21.6 লিখতে পারবো। ক্লিয়ার? Yes, sir. বুঝতে পারছি? এত কিলোমিটার। পরেরটা যাই। Yes, sir. আচ্ছা, এটা পারছিলা? তো শুধু নম্বর মানে এইটা পারছি। আচ্ছা, find the total number of different arrangements 11 letters the caterpillar। তাহলে আমি এখানে যেটা করি, আমি হচ্ছে সবসময় 11 লেটার্স টোটাল, আমি কিন্তু লিস্ট করি প্রথমে। সি কয়টা আছে? একটা। এ কয়টা আছে? একটা। দুইটা। এ কয়টা আছে? দুইটা আছে। আচ্ছা ঠিক আছে, এই দুইটা আছে, এই যে দেখো। তারপর হচ্ছে আমাদের তাহলে এইটা গেল, সি গেল, এ গেল, এখানেও এ চলে গেল। তারপর হচ্ছে আমাদের টি, টি কয়টা আছে? টি একটা, তাহলে টি চলে গেল। ই কয়টা আছে? ই একটা। পরে হচ্ছে আমাদের আর হচ্ছে দুইটা, আর হচ্ছে দুইটা। এই যে ইয়াকে জোনারাকে ইয়ে করো, অ্যাডমিট করো। তারপর হচ্ছে আমাদের পি হচ্ছে একটা, আই হচ্ছে একটা, এল হচ্ছে দুইটা, রাইট? Yes, sir. সবগুলো ক্যালকুলেট করি। 1 2 3 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে? তার মানে 18টা হয়েছে। এখন এটা আমাদের জাস্ট আমরা কপি করে নিয়ে নিয়ে কাজ করবো বিভিন্ন ম্যাথ যখন করবো, ঠিক আছে? এটা ইরেজ করে দিলাম। আচ্ছা, এখন বলতেছে আমাদেরকে ফাইন্ড দ্য টোটাল নাম্বার ডিফারেন্ট 11 লেটার্স। তাহলে হচ্ছে এখানে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আমাদের এখানে এ আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আর আছে দুইটা, আবার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আবার এল আছে দুইটা, ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। রেজাল্টটা হয় কত? রেজাল্টটা হয় কত? 498 498 9600. 9600। ইয়া, জুনাইর এত লেট হইলো কেন? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতেই পারছি না। জুনাইরা তুমি কথা বলতেছো? আচ্ছা, তোমার ভয়েসটা অনেক অল্প, এত দেরি হলো কেন? আচ্ছা ঠিক আছে, ওকে। এটা 2021 এর ফার্স্ট বুকের ফার্স্ট ইয়াটা 2021 বুকটা আছে না, ওইটার ফার্স্ট ফার্স্ট পেপারটা, ঠিক আছে? তারপর এখানে দেখো বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ দ্য 11 লেটার্স in the word caterpillar in which there is an r at the beginning, there is an r at the end and a's are not together। তাহলে আমি আবার ওই লিস্টটা একটু সামনে নিয়ে আসি, ঠিক আছে? এই লিস্টটা আমি আবার একটু সামনে নিয়ে আসি। ওকে, সো আমাদের এখানে বলেছে দুইটা এন্ডে আর থাকবে, এখানে একটা আর থাকবে, এখানে একটা আর থাকবে। তাহলে হচ্ছে টোটাল কত ছিল? 11টা না? হ্যালো যারা, Yes, sir. টোটাল 11টা ছিল, 11টার মধ্যে দুইটা আর দুই এন্ডে থাকবে, তাহলে দুইটা আরকে দুই এন্ডে বসাই দিলাম। আর এ গুলো বলছে পাশাপাশি বসবে না, তাহলে এ আরো দুইটা মাইনাস, তাহলে হচ্ছে 11 মাইনাস 4 কয়টা, কত হয়? 7। সো I will give 7 more placeholder, 1 2 3 4 5 6 7। বুঝতে পারছি? এখন এ গুলো বলছে কখনোই পাশাপাশি বসবে না, তাহলে এগুলো কোথায় কোথায় বসতে পারবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8টা জায়গায় এ বসতে পারবে, রাইট? তাহলে এগুলোর জন্য হচ্ছে আমাদের 8p2, বাট এ কি আইডেন্টিক্যাল না? Yes, sir. তাহলে এই জন্য ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? আর এই দুইটা আর নিজেদের মাঝখানে যদি প্লেস চেঞ্জও করে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে ইট ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তাহলে রিমেইনিং যে আমাদের বাকি যে ইয়েটা আছে, 7টা প্লেস আছে, ওইখানে হচ্ছে টাইমস 7 ফ্যাক্টোরিয়াল। বাট এই 7টার মধ্যে আবার এখানে দেখো এই এর দুইটা রিপিটেশন আমার মানে অলরেডি আমরা কাউন্ট করছি। আর তো কোথায়, আর দুইটা দুই জায়গায় বসে আছে, বাট এল কিন্তু দুইটা আছে, এই জন্য আবার এটা ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা বুঝতে পারছি? ছিল আমরা 8p2 কেন করছি? বলছে এ গুলো পাশাপাশি বসতে পারবে না, তাহলে এর জন্য এই যে আমি যে গ্রিন যে লাইনগুলো ছিল, এগুলো হচ্ছে এর জন্য পসিবল প্লেসেস। কয়টা আসে দেখো তো, 1 2 3 4 5 6 7 8, 8টা পসিবল প্লেসে যদি এরা বসে, তাহলে হচ্ছে ওরা কখনোই পাশাপাশি বসবে না। বাট এই জন্য 8p2। আবার কিন্তু এই দুইটা আইডেন্টিক্যাল, এই জন্য ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি? Yes, sir. সো এইটা যখন চলে আসবে হচ্ছে আমাদের কত, বলো এটা কত চলে আসে?
70560 দেখো এটা আসছে না? হ্যাঁ যারা তাড়াতাড়ি দুইটার কন্ডিশন মিলে এই যে হ্যাঁ মানে এই যে বি কোশ্চেনটা ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস where the 11 letters in the word caterpillar in which there is an r at the beginning এই যে এখানে আর বসালাম, there is an r at the end এই জন্য বসালাম 11টার মধ্যে। এম বলছে দুইটা এস এবং একই সাথে দুইটা এ কখনোই একসাথে বসতে পারবে না, তাহলে কি হচ্ছে দুইটা আর বসায়া বাকি এগুলোকে কাউন্ট করে নেই। সো 11 -2 দুইটা আর মাইনাস গেল, দুইটা এ মাইনাস গেল, তাহলে কত আসছে 7। 7টা ব্ল্যাক প্লেস হোল্ডার দিলাম, তাহলে এগুলো কোথায় কোথায় বসতে পারবে? এগুলো বসতে পারবে এই যে গ্রিন যে স্পট গুলো, ঠিক আছে বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তারপরটাই গেলাম। আচ্ছা স্যার এইভাবে করা যায় না? কি হবে? টোটালটা বের করে মানে উইদাউট দ্য কন্ডিশন টোটালটা বের করে হুম মাইনাস এজ আর টুগেদার এটা করা যায় না? এইটা হ্যাঁ এইটা দুইটা এ আছে তো এই জন্য তুমি হয়তো বা করতে পারবা, হ্যাঁ কিন্তু যদি তিনটা এ থাকে তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা, কারণ তখন কি তিনটা এ কে নিয়ে একবার টুগেদার মানে মাইনাস করতে হবে, দুইটা এ টুগেদার মাইনাস করতে হবে, তাহলে ওই ঝামেলায় যাওয়ার কি দরকার আছে? আচ্ছা এবার আসো, এখানে বলতেছে আমাদের এখানে find the total number of different selections of the 6 letters from the 11 letters of the word caterpillar that contain both r's and at least one a and at least one l. both r's তার মানে আর গুলো আসবেই, ঠিক আছে। আমার প্রথমে হচ্ছে আমাদের কয়েকটা কেসগুলো কি কি কেসগুলো হচ্ছে তোমার হচ্ছে যে তোমার দুইটা আর আসবেই, রাইট। কেস 1 দুইটা আর আসবে, আর এর সাথে কি হবে তোমার হচ্ছে যে মানে আমি বলি আর আর মানে আর একটা হচ্ছে লেটস সে 1 এ, এটা একটা হইতে পারে, বুঝতে পারছি। কেস 2 যেটা কি হইতে পারে আর আর দুইটা এ 2 এ, এবার এবার আর না লিখি, এভাবে লিখি 2 আর 1 2 আর 1 এ আর ও সরি অ্যাট লিস্ট এল তো বলছে আমাকে অ্যাট লিস্ট 1 এ, অর তো বলে নাই, অর তো বললে তো আমি এটা নিতে পারবো না, বুঝতে পারছো, মানে আমাকে তো এলটা শুরু থেকে কাউন্ট করতে হবে। কয়টা লেটার নিতে হবে? ও 6 লেটার নিতে হবে, আচ্ছা ঠিক আছে। তাহলে একটা 6 লেটার নিতে হলে তাহলে আমি এটা নিতেই পারি, তোমার হচ্ছে যে দুইটা আর তো লাগবেই, রাইট। তাহলে হচ্ছে তখন একটা এ, আচ্ছা আমি আগে দুইটা এ নেই, এইভাবে নেই, সবচেয়ে ইজিটা আগে নেই, দুইটা এ আর দুইটা এল হয়ে গেল, এটা একটা। এবার একটা একটা করে কমাই, এখানে হচ্ছে আমাদের কি হইতে পারে 1 এল এটা হইতে পারে, হ্যাঁ। আবার কেস 3 কি হইতে পারে? কেস 3 হইতে পারে হচ্ছে তোমার এই যে দুইটা আর মানে এখানে 2 আর 1 এ তোমার হচ্ছে যে 2 এল এটা হইতে পারে। আবার কেস যে 4 আমি কিন্তু এখনো বেরই করতেছি না, আমি সবগুলো আইডেন্টিফাই করতেছি যে কি কি হইতে পারে। এটা হচ্ছে আমাদের কত 1 এ আর 1 এল, এ দেখো তো এর বাইরে কিছু আছে? দুইটা এ দুইটা এল নিলাম, দুইটা এ একটা এল নিলাম, একটা এ দুইটা এল নিলাম, আবার একটা এ একটা এল নিলাম, বুঝতে পারছি। তাহলে এখানে চিন্তা করো এটা কি, এটা একটাই হবে না, ধরো আর আর এ এ, ঠিক আছে, এ এ এল এল, তার মানে এটা কত আমাদের, এটা আসলে একটা, এটা কত আসবে ওই দেখো এখানে বলছে 1 2 3 4 1 2 3 4 এটা হয়েই গেল 5, একটা হয়ে গেল। এখন লাস্ট যে এটা আছে, লাস্ট যে স্পটটা আছে এখানে 1 2 এই যে এইখানে এই স্পটটার জন্য আমাদের হাতে এখন সিলেকশনের টোটাল কত ছিল? 11টা ছিল, রাইট। 11টার মধ্যে হচ্ছে আমি 5টা নিয়ে নিছি, বাট এল গুলো কিন্তু আর কনসিডার হবে না, মানে এই 6টাই বাদ কনসিডারেশন থেকে। একটা প্লেসে এখন রিমেনিং 5 থেকে আমাদের 5C1 আসতেছে, তাহলে এটা কত আসবে? এটা 5। এগেইন এখানে কত? এটাও কি আমাদের 5টা নেওয়া হয়ে গেছে, দেখো দুইটা একটা তিনটা 5টা মানে 1 2 3 4 5, এটা ফিক্সড। লাস্ট প্লেসের জন্য আবার 5C1 মানে হচ্ছে 5টা, এখানে কত? দুইটা একটা একটা মানে 4টা, তাহলে হচ্ছে 1 2 3 4, এই 4টা নেওয়া হয়ে গেছে। লাস্টে যে দুইটা প্লেস আছে এদের জন্য হচ্ছে আমাদের কত 5C2,
তাহলে এটা কত আসতেছে আমাদের, এটা 10। তাহলে টোটাল আমি যদি অ্যাড আপ করি কত, 1 প্লাস 10, 11 প্লাস 10, 21। বুঝতে পারছি? Yes, sir. জোনারা বুঝতে পারছি? Yes, sir. যাবো পরেরটায়। Yes, sir. আচ্ছা, এখানে বলতেছে there are 400 students at a school in a certain country. Each students were asked whether they prefer swimming, cycling, running or and the results are given in the following table. আচ্ছা, এখানে যদি আমি প্রথমে একটা এক্সট্রা কাজ করি, আমি এখানে একটা রো বানাই, মানে একটা কলাম বানাই টোটাল, ঠিক আছে, টোটালের। আর হচ্ছে আমি এখানে একটা রো বানাই, সেটাও টোটালের। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বারবার এখন এই দুটো অ্যাড আপ করলে কত হয়, 104, 135. 135। এটা অ্যাড আপ করলে হবে হচ্ছে 107। এটা অ্যাড আপ করলে হবে হচ্ছে আমাদের 158। আর সব মিলে তো আমাদের 400 আছেই। আর হচ্ছে এখান থেকে আমি যদি রো গুলোকে অ্যাড আপ করি, এটা হয় হচ্ছে 220, এটা হচ্ছে 180। এটা লিখে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের মতো কাজ করে নিলাম, গুছাই নিলাম। A student is chosen at random. Find the probability that student prefers swimming. Swimming এ টোটাল কতজন আছে? 135, right? The probability of swimming is equals to 135 over টোটাল কতজন আছে? 400। তাহলে এটা কত আসতেছে? সিম্পলিফাইড ফ্র্যাকশন 27/80। বুঝতে পেরেছি? পরে বলছে ডিটারমাইন ওয়েদার দ্য ইভেন্টস দ্য স্টুডেন্ট ইজ মেল অ্যান্ড দ্য স্টুডেন্ট প্রেফার সুইমিং আর ইন্ডিপেন্ডেন্ট জাস্টিফাই। আচ্ছা, স্টুডেন্ট ইজ মেল, তাহলে এবার আসো প্রবাবিলিটি অফ মেল, এটা বের করি। প্রবাবিলিটি অফ মেল, টোটাল মেল কত ছিল? মেল ছিল হচ্ছে 180। দেখছো এখন আর আমার করতে হচ্ছে না, আমি অলরেডি বের করে ফেলতেছি। তাহলে আমাদের এটা কত, 180/400 কত আসতেছে? এটা সিম্পলিফাই হচ্ছে আমাদের কত, 9/20। এখন আর একটা কি, প্রেফার সুইমিং তো আমরা মাত্র বের করলাম, সেটা হচ্ছে 27/80। আর এটা আমাদের এখন কি লাগবে? প্রবাবিলিটি অফ মেল এন্ড সুইমিং। তাহলে মেল সুইমার কতজন আছে? মেল সুইমার হচ্ছে 104। তাহলে হচ্ছে 104। ও, এটা ফিমেল, ও সরি। তাহলে হচ্ছে মেল 31, 31। ঠিক আছে, হ্যাঁ, মেল সুইমার এত কম, 31/400। বুঝতে পারছি? Yes, sir. তাহলে হচ্ছে 400। এখন ইন্ডিপেন্ডেন্ট দুইটা ইভেন্ট, ধরো এ আর বি, দুইটা ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এটা কিভাবে বুঝবো? যদি আমরা প্রবাবিলিটি অফ এ টাইমস প্রবাবিলিটি অফ বি দ্যাট শুড বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি হয়, ইফ দিস হ্যাপেন্স, ঠিক আছে, তাহলে বলবো ইন্ডিপেন্ডেন্ট। ইফ দিস ডাজন্ট হ্যাপেন তাহলে বলবো নট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যেটা করতেছি, প্রবাবিলিটি অফ মেল টাইমস প্রবাবিলিটি অফ সুইমিংটাকে মাল্টিপ্লাই করি। মেল হচ্ছে আমাদের কত, 9/20। সুইমিং কত পেয়েছিলাম হচ্ছে 27/80। এই দুটো মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের এটা কত আসছে, 243/1600, right? Yes, sir. So this is obviously this and this are not equal, are they? No, sir. তাহলে আমি কি লিখবো? probability of male and swimming is not equals to probability of male times probability of swimming. Hence events are not independent. বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, পরেরটা যাবো। Yes, sir. আচ্ছা আচ্ছা, এই যে ওকে। তারপর বলতেছে on an average all the students in this country 30%, আচ্ছা দেখা যাচ্ছে, 30% of the students do not like any sports. 10 of the students from this country are chosen at random. at least 3। তাহলে এটা কিন্তু বাইনোমিয়াল এরিয়া হয়ে গেছে, বুঝতে পারছি? লাইক স্পোর্টস, ডু নট লাইক স্পোর্টস, এখানে বলছে আমাদেরকে ডু নট লাইক স্পোর্টস। তাহলে আমাদের সাকসেস প্রবাবিলিটি হচ্ছে 30% এর ফ্র্যাকশন কি, 0.3। তাহলে আমাদের ফেল প্রবাবিলিটি কত, 0.7। So now I have a binomial distribution where n is 10 and success probability is 0.3. And আমাকে হচ্ছে find the probability that at least 3 of the students do not like any sports. তাহলে হচ্ছে probability of x greater or equals to 3. What does that mean? 3 মানে হচ্ছে আমি কি 3 থেকে বসে বসে 10 পর্যন্ত অ্যাড আপ করবো, দরকার নাই। এটা 1 মাইনাস probability of আমাদের x is equals to 0, 1 আর 2, এই তিনটা বের করে সাবট্রাক্ট করে দিব, রাইট? তাহলে আমরা সেপারেটলি মানে একটু বের করি, এটা আমি অবশ্য মানে সেপারেটলি করি যাতে আমাদের ক্যালকুলেশন মিস্টেক না হয়। প্রবাবিলিটি অফ x ইজ
করলে ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি সেপারেট করলে আমার ক্যালকুলেশন তুমি তোমারটার মতো করো, ঠিক আছে, আমি আমারটার মতো করতেছি। তোমার যেটা সুবিধা, ঠিক আছে। আমার হচ্ছে যে আমার হচ্ছে যে রিভিশন গ্যারান্টি চাই। আমি যদি টাইম পাই তখন আমি বসে কেমনে রিভিশন দিব, ঠিক আছে। আমি কোথায় বুঝবো কোথায় ভুল হয়েছে কোথায় হয়েছে, এটা কত, মানে সবগুলো অ্যাটেম্পটই ফেল, মানে হচ্ছে 0.7 হোল টু দি পাওয়ার 10। বুঝতে পারছি। যেটাকে আমি লিখতে পারি হচ্ছে আচ্ছা তুমি ধরো এটা ডেসিমাল তুমি নাও নিতে চাও, নিলা না, কোনো সমস্যা নাই। মাঝে মাঝে হয় কি আবার এটার মাঝখানে কোনো একটা ডেসিমাল লাগে। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু আমাদের হচ্ছে 1, এটা কত আমাদের 10c1, তোমার হচ্ছে 0.3 টাইমস হচ্ছে 0.7 হোল টু দি পাওয়ার 9। বুঝতে পারছি। প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকুয়ালস টু 2, 0.3 ডিসিশন হয়েছে। হ্যাঁ এটা 0.0, হচ্ছে 10c2 0.3 হোল স্কোয়ার টাইমস হচ্ছে 0.7 হোল টু দি পাওয়ার 8। সো তোমার এই দুইটা সবগুলো অ্যাডিশন আসছে, প্রবাবিলিটি অফ এক্স ইজ টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইজ টু আমাদের হচ্ছে 2। এখন তুমি বলো সবগুলো অ্যাড আপ করে, জাস্ট অ্যাড আপ করে রেজাল্টটা বলো, ওইটা অন্তত বলো। আচ্ছা, আর ইন দ্য মিন টাইম আমি এখানে মানে একটু লিখি। 0 পয়েন্ট আমার আসছিল 0.0282, পরে দেখি দুজনটা ম্যাচ করছে কিনা, ঠিক আছে। তারপর হচ্ছে 0.1211, আমি এটা 4 ডেসিমাল প্লেস করে নিয়েছি। এটা 0.2335 এটা আসছিল। সবগুলো অ্যাড আপ তুমি এমনি এগুলি ছাড়া, এই ডেসিমাল গুলো লেখা ছাড়া সব 38278। আচ্ছা দরকার নাই 38278, তাহলে 38228 পর্যন্ত নিলাম, ঠিক আছে। এগুলোকে অ্যাড আপ করে দেখো, এটাই আসবে। বুঝতে পারছি। সো এটা পেয়ে গেলাম। সো আমাদের যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু 3, দ্যাট শুড বি 1 মাইনাস 0.3828। সো এটা রেজাল্ট আসে হচ্ছে 0.6172, বাট এটা কিন্তু অলরেডি অনেক রাউন্ডেড আপ, সো ইউ ক্যান সে দিস ইজ এ নন এক্সাক্ট, সো আই ক্যান, ইট হ্যাজ টু বি রিটেন ইন 3 সেকেন্ড ফিগার, সো 0.617। ক্লিয়ার। এখন বলতেছে 90 স্টুডেন্টস ফ্রম দিস কান্ট্রি আর now chosen at random. Use an approximation to find the probability that fewer than 32 of them do not like any sports. আচ্ছা বলছি এটা একটা ইন্ডিকেশনের মতো, যখনই আচ্ছা তোমরা মানে ভিউয়ের বাইরে চলে গেলে প্লিজ আমাকে একটু বইলো, হ্যাঁ। বলছি ইউজ এন অ্যাপ্রক্সিমেশন, যখন এই কথাটা বলা থাকে মানে আসলে আমাদের একটা বাইনোমিয়াল থেকে নর্মাল ডিস্ট্রিবিউশনে যাওয়ার কথা বলা হচ্ছে। ক্লিয়ার। সো তারপরে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের ইয়ে কি, তো নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার কি, এখানে আমাদের মিউ থাকতে হবে, এখানে ভ্যারিয়েন্স থাকতে হবে, এই দুটো কিন্তু আমরা বের করতে হবে। তাহলে প্রথমে যেটা করবো আমরা n টাইমস p বের করবো। কি 90 টাইমস 0.3 কত আসে এটা, 90 টাইমস 0.3 এটা আসে হচ্ছে আমাদের 27, ঠিক আছে, which is greater than 5। আবার npq এটা হচ্ছে তাহলে কত, 27 টাইমস 0.7 which is 18.9, which is also greater than 5. So এই যে np টা বের করছি, this is nothing but mu, এই যে npq বের করছি, this is nothing but the variance। বুঝতে পারছি। সো আমার এখন তাহলে এমন একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দাঁড়ায় গেছে, ঠিক আছে, সরি নর্মাল ডিস্ট্রিবিউশন দাঁড়ায় গেছে, যেখানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের কত 27 আর এখানে হচ্ছে আমাদের 18.9। এখন বলছে ফিওয়ার দেন 30, মানে প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 32। বাট সিন্স এটা কি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, নর্মাল ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্ট করে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, তাহলে আমাদের কি একটা কন্টিনিউটি কারেকশন লাগবে। তাহলে as soon as I'm converted to z, ঠিক আছে, এখন কন্টিনিউটি কারেকশনটা কিভাবে নিব আমরা। তোমার ধরো এখানে মিন কত, মিন হচ্ছে 27 এখানে আছে। আচ্ছা 32 হচ্ছে আমাদের এখানে আছে। সো 32 থেকে লেস বলেছে, 32 থেকে লেস বলছে, কি হবে 32.5 হইতে পারে, মানে 0.5 প্লাস হইতে পারে, 0.5 মাইনাস হইতে পারে। এখানে লেস বলেছে, 32 কি ইনক্লুডেড হইতে পারবে। তাহলে আমি যদি 0.5 প্লাসে যাই, 32 ইনক্লুড হয়ে যাচ্ছে না, তাহলে এখানে 0.5 মাইনাস করতে হবে। বুঝতে পারছি। তাহলে আমি যখন এখানে জেড এ কনভার্ট করতেছি, সো 0.5 মাইনাস করলে এটা হয় 31.5 মাইনাস 27 ডিভাইড বাই স্কোয়ার রুট অফ 18.9। ক্লিয়ার। স্যার কন্টিনিউটি কারেকশন এই যে যখনই তুমি বাইনোমিয়াল থেকে নর্মালে যাচ্ছ, এটা আমার মনে এনি টাইম, এই যে তোমাদের জন্য ক্লু হচ্ছে লাইনটা, ইউজ এন অ্যাপ্রক্সিমেশন যখন বলা হচ্ছে, ঠিক আছে, যখন বলে দিচ্ছে একটা সেপারেট এক্স, তুমি একটু আগে ম্যাথটা কি করছি আমরা, বাইনোমিয়াল, রাইট।
দেন ইমিডিয়েটলি এটা বাইনোমিয়াল দিয়ে কেন হবে না, বাট এটা হবে বাট এফিশিয়েন্ট হবে না। এখন এটা বুঝতেছি কেমনে, এই দেখো আমরা যে মিন এনপি বের করছি ওইটাও মোর দেন 5, এনপি কিউ বের করছি ওইটাও মোর দেন 5। এই দুইটা জিনিস যখনই হবে তখনই হচ্ছে আমরা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল থেকে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল চলে যাবো, বা বাইনোমিয়াল থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন চলে যাবো উইথ দ্য হেল্প অফ কন্টিনিউটি কারেকশন। ক্লিয়ার? আচ্ছা স্যার, যদি এখানে x less than or equal to 32 তাহলে তখন 32.5 হতো, তখন তো এটা ইনক্লুড করতে হতো। তুমি এখনো ওই কন্টিনিউটি কারেকশনের ভিডিওগুলো দেখো নাই? হ্যাঁ, তাহলে তো তুমি এই কোশ্চেন করতেই থাকবা। আর কবে দেখবা? কয়েকদিন পর পরীক্ষা, ঠিক আছে? এটা গেল, এটা গেল। তারপর হচ্ছে তোমাদের আমার কাছে কেন জানি মনে হয় তোমরা এখনো রিয়েলাইজ করতেছো না তোমাদের পরে পরীক্ষা। সবচেয়ে বেশি বাস কিন্তু মানুষ এস এ খায়, এটা কিন্তু আমি তোমার বারবার বলছি। 1.035 আসছে এটা, ঠিক আছে? এগেইন আমরা যদি এখন আমাদের ওই যে ইয়েটা নিই, এই যে বলে চারটা নিই 1.035, সো এটা 1.0, ঠিক আছে? এই যে দেখো 1.0, 1.03, এই যে 1.03 কত আসছে আমাদের? 1.03 তে 8485, বাট 1.03 পর আবার 5 ও লাগবে আমাদের। 5 এ আমাদের কত আসে? 5 এ হচ্ছে 12 অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে 85 এর সাথে হ্যাঁ, তাহলে 8.8497 হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এটা আমাদের 0.8497, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের? 0.8497, বাট এগুলি কি সবই তো মানে নন এক্সাক্ট, তাহলে এটাকে 3 সেকেন্ড ফিগারে লিখলে 0.850। বুঝতে পারছি? তাহলে আমাদের এই পেপারটা শেষ। ক্লিয়ার? ওকে।